গ্রামে বাস করত দুই বন্ধু, একজনের নাম অমল, একজনের নাম বিমল। এদের মধ্যে অমল ভাগ্যে বিশ্বাসী এবং অপরজন বিমল কর্মে বিশ্বাসী। বিমল, আমি আজকাল একটা জিনিস খুব ভাবি রে। মানুষ ভাগ্যে বিশ্বাস রাখে না, অথচ ভাগ্যই তো আমাদের জীবন ঘুরিয়ে দিতে পারে। তুই আবার সেই পুরনো বিশ্বাসের কথা বলছিস। আমি বলি, অমল, ভাগ্য নয়, কর্মই আসল। পরিশ্রম করলেই মানুষ এগোয়। তা ঠিক আছে, কিন্তু এমনও তো দেখা যায় একই পরিশ্রম করেও কারো ভাগ্য খুলে যায়, কারো হয় না। এটা কি শুধুই কাকতালীয়? না রে, ওটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। যে কাজ করে সে ফল পায়। ভাগ্যের ওপর ভরসা করলে মানুষ অলস হয়ে যায়। ঠিক আছে ভাই, তোর কথাও মেনে নিলাম। তবে একটা পরীক্ষা করা যাক না, দেখি ভাগ্য আর কর্ম কার প্রভাব বেশি। চমৎকার কথা, পরীক্ষা হলে আমিও রাজি। বলতো কেমন পরীক্ষা করবি? চল গ্রামের দয়াল দাদুর চায়ের দোকানে যাই। আমরা দুজনে মিলে কিছু টাকা দেব, দেখি ওনার জীবনে কি পরিবর্তন আসে, ভাগ্য বদলায় কিনা। ভালো আইডিয়া। তুই ভাবছিস ভাগ্য ওনাকে বদলাবে, আর আমি দেখব ওনার পরিশ্রম কতটা ওনাকে এগিয়ে নিয়ে যায়। চল তাহলে দয়াল দাদুর দোকানের দিকে। এরপর দুজনেই দয়াল দাদুর দোকানে আসে। আরে অমল, বিমল, অনেক দিন পর এলি রে বাবা। কি খবর তোদের? আগের মতোই ব্যস্ত নাকি শহরের হাওয়ায়? না দাদু, আজ একটু অন্য ভাবনা নিয়ে এসেছি। দেখছি আপনার দোকানটা অনেক পুরনো হয়ে গেছে, চুলোটাও কেমন মূর্ছে পড়ে আছে। প্রতিদিন পরিশ্রম করেন, কিন্তু দোকানটার অবস্থা তো আগের মতোই রয়ে গেছে। কিছুটা সহায়তা দরকার মনে হচ্ছে। আহারে বাবা, বুড়ো মানুষ আমি, যতটুকু পারি ততটুকু চালাই। ভাগ্য ভালো বলেই এখনো দোকানটা টিকে আছে। দেখলি অমল, দাদুও ভাগ্যের কথা বলছে। তবে আমার মনে হয় দাদুর পরিশ্রমই দোকানটা বাঁচিয়ে রেখেছে। যাই বল, দাদুর ভাগ্যও মন্দ না, তাই না দাদু? আজ আমরা দুজন মিলে আপনাকে কিছু সাহায্য করতে এসেছি। হায় রে বাবা, তোমরা তো দেবতা, কিন্তু আমি তো কিছু চাইনি, কেবল পরিশ্রমটাই আমার ভরসা। আমরাও জানি দাদু আপনি কিছু চান না, তবে এটাকে উপহার ভাবুন। আপনার দোকানটাকে একটু সাজিয়ে তুলুন, নতুন কেতলি কিনুন। এই নিন দাদু, কিছু টাকা রাখুন। দেখি এই সাহায্যটা আপনার জীবনে কি পরিবর্তন আনে। ভাগ্য না কর্ম, সেটাই এখন পরীক্ষা। তোমরা মানুষ হিসেবে আশীর্বাদ পাও। আমি চেষ্টা করব যেন এই টাকাটা কাজে লাগে, অলসতার জন্য নয়। এই তো চাই দাদু। আমরা কিছুদিন পর আবার আসব, দেখি দোকানটা কেমন চলছে, আপনি কেমন আছেন তাও জানব। তাহলে আমরা উঠি দাদু, আপনি ভালো থাকবেন। দেখি ভাগ্য আর পরিশ্রম শেষ পর্যন্ত কার জয় হয়। এরপর দয়াল দাদু তার বাড়িতে যায়। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? দোকান থেকে এসে মুখটা কেমন ম্লান লাগছে তোমার। কিছু হয়েছে নাকি? না রে, তেমন কিছু না। শুধু আজ দোকানে অমল বিমল এসেছিল অনেক দিন পরে, তাদের কথা ভাবতেই মনটা একটু ভারী হয়ে আছে। ওরা হঠাৎ এলো কেন? কিছু বলল নাকি তোমাকে? বলল দোকানটা নাকি খুব জীর্ণ হয়ে গেছে, আমাকে কিছু সাহায্য করতে চায়। দুজন মিলে বেশ কিছু টাকা ধরিয়ে দিল। ওরা টাকা দিল? তাহলে তো ভালোই হলো, দোকানটা একটু ঠিকঠাক করতে পারবে। এই জায়গাটাতেই আমার মনটা খারাপ। টাকাটা দোকানে না লাগিয়ে ভুল করে আমি তো আগে ধার শোধ করে ফেলেছি। আচ্ছা, তুমি না আমাকে একবারও বললে না? ওদের দেওয়া টাকা এইভাবে খরচ করলে কেন? কি করি বলো, ধার দেনার লোকটা ওই দিনই দরজায় দাঁড়িয়েছিল, ওই টাকাই হাতে ছিল। ভেবেছিলাম পরে দোকানটা ঠিক করব, কিন্তু এখন বুঝছি ভুল হয়ে গেছে। আচ্ছা, রাগ করছি না, কিন্তু এখন ওরা আবার আসলে কি বলবে তুমি? কিছু তো ব্যাখ্যা দিতে হবে। সেটাই তো ভাবছি, সত্যি লজ্জা লাগছে। মনে হচ্ছে যেন ওদের ভরসার জবাব দিতে পারিনি। দেখো, মিথ্যে বলো না, ওদের যা হয়েছে খোলাখুলি বলবে। ধার শোধ করাও তো জরুরি ছিল, আর মানুষ হিসেবে তুমি খারাপ কিছু করনি। সত্যিই বলছো। কাল সকালেই দোকানটা একটু গুছিয়ে নেব, অন্তত তারা এলে বুঝবে আমি চেষ্টা করছি। শোন অমল, অনেকদিন হয়ে গেল দয়াল দাদুর দোকানে গিয়েছিলাম, এখন মনে হচ্ছে একবার দেখে আসা উচিত কেমন আছেন তিনি। ঠিক বলেছিস রে, আমিও ভাবছিলাম আমরা যেদিন ওনাকে সাহায্য করেছিলাম মনে আছে, তারপর থেকে আর কোনো খোঁজই নিলাম না।
হ্যাঁ, পরীক্ষা তো আমাদেরই ছিল। ভাগ্য বদলায় না, কর্মে ফল মেলে, সেটা বোঝার জন্য। এখন দেখা যাক ফলটা কি হয়েছে। আমার মনে হয় দাদুর দোকানটা নিশ্চয়ই এখন অনেক ভালো চলছে। ভাগ্য এবার নিশ্চয়ই ওনার দিকে হাসবে। দেখি তাহলে তোর ভাগ্যের জয় হয় নাকি আমার কর্মের। আমি বাজি রাখলাম, ওনার পরিশ্রমে ওনাকে এগিয়ে নিয়েছে। বাজি ধরলি? ঠিক আছে, আমি বলি আমাদের দেওয়া টাকাই ভাগ্য খুলে দিয়েছে। দেখা যাক কার কথা ঠিক হয়। হাহা, ঠিক আছে ভাই, কিন্তু একটা কথা বলি, যদি কিছুই না বদলায় তাহলে তুইও স্বীকার করবি যে শুধু ভাগ্যে ভরসা রাখলে কিছু হয় না। আর যদি দোকানটা ঝকঝকে দেখি তাহলে তুই মেনে নেবি ভাগ্য না থাকলে পরিশ্রমও ফল দেয় না। চল তাহলে দেখি দয়াল দাদুর অবস্থা এখন কেমন। এরপর দুজনেই দয়াল দাদুর দোকানে আসে। দাদু কেমন আছেন? অনেকদিন পর এলাম, ভাবলাম একবার দেখা করে যাই। আরে অমল, বিমল, তোমরা কতদিন পর দেখা। এসো বাবা, বসো, চা দিচ্ছি। দাদু, দোকানটা তো আগের মতোই আছে মনে হচ্ছে, কোনো পরিবর্তন দেখছি না। সব ঠিক তো? হ্যাঁ রে, ঠিকই আছে। তবে একটা কথা ছিল, তোমাদের আগে বলিনি, আজ বলতে ইচ্ছে করছে। কি হয়েছে দাদু? কিছু সমস্যা হয়েছে নাকি? তোমরা যেদিন টাকাটা দিয়েছিলে আমি ভেবেছিলাম দোকানটা নতুন করে সাজাবো, কিন্তু ওই টাকাটা ভুলে ধার শোধে খরচ হয়ে গেল। কি বললেন দাদু? আপনি আমাদের কিছু বললেন না কেন তখন? লজ্জা পেয়েছিলাম রে বাবা, ভাবলাম তোমরা ভুল বুঝবে, কিন্তু সত্যি বলছি টাকাটা নষ্ট করিনি, সেটা দিয়ে পুরনো দেনা শোধ করেছি। দাদু, আমরা আপনাকে ভুল বুঝতাম না, আমরা শুধু দেখতে চেয়েছিলাম সাহায্যটা আপনাকে কতটা বদলাতে পারে। আর এখন বুঝতে পারছি দেনা শোধ করাটাও এক ধরনের পরিশ্রমের ফল। আপনি দায়িত্ব পালন করেছেন, টাকাটা বিফল যায়নি। তোমরা এভাবে ভাববে ভাবিনি রে বাবা। আজ মনে হচ্ছে বুকের উপরের বোঝাটা হালকা হয়ে গেল। আমরাও আজ বুঝলাম ভাগ্য আর কর্ম আসলে একে অপরেরই অংশ। আপনি ভালো মানুষ বলেই সাহায্যটা সঠিক জায়গায় কাজে লেগেছে।